आसनसोल के एसआई हॉस्पिटल के नर्सिंग ट्रेनिंग सेंटर में ट्रेनिंग लेने वाली नर्सों का आज कॉन्वोकेशन हुआ। इस मौके पर इस ट्रेनिंग सेंटर से नर्सिंग की ट्रेनिंग प्राप्त करने वाली नर्सों को सर्टिफिकेट प्रदान किए गए। इस दौरान यहां राज्य के कानून तथा श्रम मंत्री मलाय घटक मुख्य अतिथि के रूप में उपस्थित थे। उन्होंने कहा कि आज यहां से जो नर्सें ट्रेनिंग लेकर जा रहे हैं वो आने वाले समय में देश और समाज की सेवा करेंगे। उन्होंने कहा कि कोशिश की जा रही है कि जिस तरह से कोलकाता के जौका में ईएसआई मेडिकल कॉलेज हॉस्पिटल है, ठीक उसी तरह आसनसोल में भी किया जा सकेगा। उन्होंने कहा कि पिछले कुछ समय में आसनसोल के ईएसआई हॉस्पिटल का कायाकल्प हुआ है, चाहे वो नेत्र विभाग हो या दंत विभाग या फिर डायलिसिस विभाग हो या ऑपरेशन थिएटर, हर विभाग में विकास हुआ है। यहाँ पर दंत विभाग के लिए आधुनिकतम चेयर लाया गया है, निशुल्क डायलिसिस की जा रही है, ऑपरेशन थिएटरों की संख्या बढ़ाई गई है। कहा जा सकता है कि आसनसोल का ये हॉस्पिटल अब यहाँ काम करने वाले श्रमिकों और अन्य मजदूरों के लिए चिकित्सा के क्षेत्र में उत्कृष्ट सेवा उपलब्ध करा रहा है। साथ ही उन्होंने और क्या कहा, आइए ये सब कुछ जानेंगे विस्तार के साथ। আপনারা কি এবছর পাস করলেন? হ্যাঁ, আমরা 2024-এ পাস আউট ব্যাচ 2020 থেকে 24। কতজন পাস করলেন? আমাদের ব্যাচে 49 স্টুডেন্ট ছিল। কতদিন ধরে পড়াশোনা করছেন এবং ঠিক কীরকম পরিবেশ ছিল, কেমন লাগছে? হ্যাঁ, দেখুন আমাদের পরিবেশ বলতে নার্সিং তো মানে খুবই ভালো। আর এক্ষেত্রে প্রথমে আমরা 2020-তে এখানে ভর্তি হয়েছিলাম, 4 বছর আমাদের কোর্স। আর তারপর আমাদের 2024-এ আমরা পাস আউট করি, তাই আমাদের কনভোকেশন হচ্ছে 2025-এ। তো সেটাই আর কি। এরপরে কি করবে? আচ্ছা, এরপরে আমাদের এমএসসি করার ইচ্ছে আছে। তো সেক্ষেত্রে 1 বছরের এক্সপিরিয়েন্স লাগে। তো দেখা যাক, ওটারই প্ল্যানিং চলছে। আর কোথাও জব বা কিছু এক্সপিরিয়েন্সের জন্য যোগাযোগ কিছু? হ্যাঁ, যোগাযোগ মানে এখনও সেরকম কিছু হয়নি, সিভিগুলো জমা দেওয়া আছে। এবার দেখা যাক মানে কী হয়। আপনার নাম? আমার নাম সুনন্দা দত্ত। আশা করি খুব শীঘ্র আমাদের আসানসোলে যেমন জোকা ইএসআই মেডিকেল কলেজ আছে, সেরকম আসানসোলেও আমরা এগিয়ে যেতে পারবো এবং তৈরি করে নিতে পারবো। এবং এটা যদি হয় তাহলে এই অঞ্চলে যারা বিভিন্ন কলকারখানাতে কাজ করেন, শ্রমিক আছেন, তাদের যে পরিষেবা, সেই পরিষেবা অনেক গুণ অনেক ভালোভাবে বেড়ে যাবে। আমরা আসানসোলে ইএসআই যে পরিষেবা, সেই পরিষেবা ইতিমধ্যেই আমরা অনেক গুণ বাড়িয়েছি। আপনি যদি ইএসআই হাসপাতালে যান তাহলে দেখতে পাবেন সেখানে আমরা বেশ কয়েকটা নতুন ওটি করেছি, অপারেশন থিয়েটার। এখানে চোখের জন্য আলাদাভাবে আইয়ের ওটি আছে। এখানে ডেন্টাল কেয়ারের জন্য আমরা লেটেস্ট যে ডেন্টাল চেয়ার, যে চেয়ারে বসে দাঁতের পরিষেবা দেওয়া হয়, দাঁতের চিকিৎসা করা হয়, এখানে কিন্তু আমরা ডেন্টাল ডিপার্টমেন্টে সেগুলো করেছি। এছাড়াও আমরা এখানে আইসিইউ, ইন্টেনসিভ কেয়ার ইউনিট এখানে করেছি। এবং সবথেকে বড় ব্যাপার, আমাদের আসানসোল ইএসআই হাসপাতালে কিন্তু ডায়ালিসিস আমরা অনেকদিন আগের থেকেই চালু করেছি। আসানসোলে যে সমস্ত শ্রমিক ভাইদের ডায়ালিসিসের দরকার হয় তাদের বাইরে যেতে হয় না, আসানসোল ইএসআই হাসপাতালে কিন্তু আমরা ডায়ালিসিস করে থাকি এবং সম্পূর্ণ বিনা পয়সায় এই পরিষেবা শ্রমিক ভাই যারা আছেন, যারা আমাদের আইপি, তাদেরকে আমরা দিয়ে থাকি। তাই আপনারা আজকে যারা এখান থেকে পাস করলেন অথবা আজকে যারা নতুনভাবে এই কলেজে ভর্তি হলেন, আমি আশা করব যে আগামী দিনে আপনারা যে সেবাতে নিযুক্ত হতে যাচ্ছেন, যার ফটো আমরা সামনে রেখে আজকের এই প্রোগ্রামটা করছি, ফ্লোরেন্স নাইটেঙ্গেল একটা মোমবাতি নিয়ে তিনি কিন্তু রোগীদের পরিষেবা করতেন, মোমবাতি নিয়ে বেডে বেডে ঘুরতেন যে রোগীদের যাতে কোনো অসুবিধা না হয়। তো তাকে সামনে রেখে কিন্তু আজকের এই যে আমাদের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটা আমরা করছি। আমি যে সমস্ত ছোট ছোট বাচ্চারা আজকে ভর্তি হলেন এবং যারা পাস করলেন, আমি বলবো যে আপনাদের ভবিষ্যতে আপনাদের আদর্শ কিন্তু যাতে ফ্লোরেন্স নাইটেঙ্গেল হয়, এই কথা ভেবে এবং করে আপনারা এই পরিষেবা চালু করুন। এইটুকু কথা বলে সকলকে আমার তরফ থেকে
नमस्कार। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।